তো আমি এখন মিহুকে এই আমার এই সয়তারের পকেটে করে একে অনেকক্ষণ ঘুরিয়ে নিয়ে এসেছি। আমার মা বাবা একটু কাজে গিয়েছে। আমার মিহু সোনাকে আমি ওই পকেটে করে অনেক জায়গায় ঘুরিয়ে নিয়ে এসেছি। সে কত লোকের সাথে কথা বললো, করলো। এখন দেখো কী হচ্ছে, চোখ মুখটা। তো এই ঘরে চলে এসেছে, এখানে শোবে, বিছানাটা আমাকে করতে হবে, আর আমার পকেটে থাকবে। তো আমি এখানে হিটারের এটি লাগিয়ে দিয়েছি। এখানে আমি সুইচটা দেব, এরপর এইখানে গরম করব। যে মিউ আমার কোলে রয়েছে, শুধু মিউ মিউ করছে, শুধু বাড়াবে বলছে। ভাবছি যে কখন শুভ আমি। হিটের তাপটা ঠিক মতো হয়ে যাক। ওই তুই বাড়াচ্ছিস কেন? তুই বাড়াচ্ছিস কেন? শুধু বাড়িয়ে যাচ্ছে। ঢুক ভেতরে, ঢুক ভেতরে, ঢুক ভেতরে, ঢুক ভেতরে, হ্যাঁ ভেতরে একদম। এইখানে রো, বুঝতে পেরেছিস? এক চোখ বন্ধ করে রেখেছি দেখুন এখন। তো আমি ওখানে বিছানাকে হিট করছি। মিউ পকট বাড়িয়ে গিয়েছে, সরকারি পকটটা ছিল, আবার আসছে, ঠান্ডা লাগছে। এ কথা শুনবে না, প্রচুর দুষ্টু বাচ্চা তো ওই জন্য। এই বাড়িয়ে যাচ্ছে। আয় আয় আয়, এদিকে থাকা। লজ্জা হচ্ছে। আচ্ছা বিছানা করে দিচ্ছি বিছানা, তোর বিছানা করে দিচ্ছি। তো আমি এর বিছানা প্রচুর পরিমাণে একটু হিট করে দিচ্ছি, যাতে এ তো অনেকক্ষণ ধরে ঘুমায়, তো একটু তাপ পেলে এই জন্য এটা একটু ভালোভাবে হিট করে দিচ্ছি। হিট করে এখানে তাপ দিয়ে দিয়েছি। এরপরে যে কাপড়টা রয়েছে, এর কাপড়েও আমি তাপ দেব। তাপ দেওয়ার পর একে আমি বিছানায় শুকিয়ে দেবো। তাই রে, এই ঘুমিয়েছে, এই দেখুন ঘুমাচ্ছে। আমিও এখানে ঘুমাবে বলছে। আমি তার জন্য এত কষ্ট করে বিছানা করলাম, ভালো করে গরম তরল দিয়ে তাকে পরিযুক্ত করলাম, যাতে সে আরামভাবে ঘুমাতে পারে বা সে সুস্থ থাকে। কিন্তু সে তো আমার এই শয়তানের পকর থেকে আর যাবে না বলছে। এখন আমি এবার কি করবো?